আমার শ্রেণীর দশম শ্রেণীর ছাত্ররা, আমি তোমাদেরকে মিথেনের রাসায়নিক বিক্রিয়া করিয়েছি। বলেছি যে মিথেনকে ক্লোরিন গ্যাসের সাথে মিশিয়ে রেখে বা মিশিয়ে নিয়ে যদি বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি আলোর উপস্থিতিতে ফেলে রাখা হয়, তাহলে মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণু একে একে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে প্রথমে মনোক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড মানে CH3Cl এবং HCl উৎপন্ন হয়। তারপরের ধাপে ডাইক্লোরোমিথেন বা CH2Cl2 এবং HCl। তারপরের ধাপে ক্লোরোফর্ম মানে CHCl3 এবং HCl, এবং সর্বশেষ ধাপে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 উৎপন্ন হয়। এই বলেছি। তারপরে আমি ইথিলিন শুরু করেছিলাম। আমি ইথিলিনের একটাই বিক্রিয়া করেছি, সেটা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া। সেটা তার সঙ্গে তাও হাইড্রোজেনের সাথে ইথিলিনের দ্রুত বিক্রিয়া করেছি। বলেছিলাম যে তোমার নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এই ধরনের কিছু অনুঘটককে নিয়ে মোটামুটি 200 থেকে 300 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে তার উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা পাঠাই, তাহলে কি হবে? ইথিলিন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন তৈরি করে। এই বিক্রিয়া যেমন ইথিলিনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রোপিন মানে CH3CH ডাবল বন্ড CH2 তার ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা আমরা সিলেবাসে নেই বলে আমি লিখলাম না। এরপর হচ্ছে কি আমাদের ইথিলিনের সঙ্গে ব্রোমিনের দ্রুত বিক্রিয়া, সেটা একটু লিখি। তাহলে কি বললাম? ইথিলিনের সঙ্গে ব্রোমিনের দ্রুত বিক্রিয়া। যেমন ধরো আমি লিখছি, বিক্রিয়াটা লিখি তারপরে বলি। এই ধরনের বিক্রিয়া, এই যে লিখছি আমি, দেখো যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2, এখানে লিখলাম কি CCl4, এটা ইথিলিন গ্যাস। এইটা হচ্ছে কি, এই যে মিশ্রণটা, এটা হচ্ছে কি রেড, তৈরি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে ব্রোমিন, এখানে হচ্ছে কি ব্রোমিন। এইভাবে লিখলাম বিক্রিয়াটাকে, রিপ্রেজেন্ট করলাম এইভাবে করে। তাহলে দেখো এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে করে বলবো যে লাল বর্ণের ব্রোমিন যুক্ত কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে, লাল বর্ণের ব্রোমিন যুক্ত কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস পাঠালে ইথিলিনের ডাবল বন্ড মানে দ্বিবন্ধনটা খুলে যায়। খুলে গিয়ে দুটি ব্রোমিন পরমাণু দুটি কার্বনে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে? 1,2-ডাইব্রোমো ইথেন। কি বললাম? এটা আমি IUPAC নাম করিয়েছি, এটা হবে 1,2-ডাইব্রোমো ইথেন। তাহলে এইটা কিন্তু বর্ণহীন যৌগ, বর্ণহীন যৌগ। এই যৌগটা উৎপন্ন হলো। এই বিক্রিয়ার দ্বারা কোনো জৈব যৌগে দ্বিবন্ধন আছে কিনা জানা যেতে পারে। এই বিক্রিয়াটা যেমন ইথিলিনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি একইভাবে প্রোপিন যদি লিখি, প্রোপিনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো এটা লিখছি আমি CH3CH ডাবল বন্ড CH2, একইভাবে তাহলে ব্রোমিন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে রেড। তাহলে দেখো এই দ্বিবন্ধনটা কিন্তু খুলবে, তাহলে উৎপন্ন হচ্ছে কি CH3 CH2, এইখানে ব্রোমিন, এখানে ব্রোমিন যুক্ত হয়ে গেল, হলো। তাহলে এটাকে বলবো আমরা 1,2-ডাইব্রোমো প্রোপেন। যেমন 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছে, এটা 1,2-ডাইব্রোমো প্রোপেন তৈরি হলো। এইটাও কিন্তু বর্ণহীন যৌগ। তাহলে এইভাবে কোনো জৈব যৌগে দ্বিবন্ধন আছে কিনা সেটা আমরা জানতে পারি। ব্যাপারটা বোঝা গেল। এরপর ইথিলিনের একটা ভালো বিক্রিয়া আছে। ইথিলিনের হচ্ছে কি পলিমারাইজেশন বিক্রিয়া। কিরকম বিক্রিয়াটা দেখো, আমি একটু লিখছি। তাহলে এখন কি বলছি? ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, এটা লিখছি। দেখো আমি বিক্রিয়াটা আগে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, বিক্রিয়াটা আমি লিখছি বোর্ডেতে আগে, দেখো, তারপরে তোমাদের একটু ব্যাখ্যা করব। তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটাকে এইভাবে লিখলাম।
এন সংখ্যক ইথিলিন অণু, এন এর মান খুব বড়, এন সংখ্যক ইথিলিন অণু লিখলাম। হ্যাঁ, তাহলে এবার তার শর্ত আছে, শর্তটা আমি এইভাবে করে লিখছি, মোটামুটি 150 থেকে 200 ডিগ্রি সি, 150 থেকে 200 ডিগ্রি সি, এই তারপরে এটা লিখছি Cr2O3, হ্যাঁ, ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 1500 থেকে 2000 এটিএম চাপ হয়েছে, এই হলো। এবার CH2 এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এটা মানে কি? আচ্ছা, এটা হচ্ছে কি ইথিলিন, ইথিলিন, এটা হচ্ছে কি পলিথিন, এটা পলিথিন, এটাকে আমরা বলছি কি মনোমার, এটাকে বলছি আমরা পলিমার। আচ্ছা, এবার বিষয়টা শোনো, তাহলে বিষয়টা এইভাবে করে বলবো যে কিরকম, যে ইথিলিন গ্যাসকে প্রথমে কি করা হয়, 1500 থেকে 2000 এটিএম চাপে ইথিলিন গ্যাসকে নেওয়া হয়, নিলে তাহলে কি হবে, ইথিলিন কিন্তু তরলে পরিণত হয়ে যাবে। তাহলে 1500 থেকে 2000 বায়ুমণ্ডলীয় চাপে ইথিলিনকে নিয়ে প্রথমে তরলে পরিণত করা হয়। তরল ইথিলিনকে কোনো জৈব পারক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপর দিয়ে, অনুঘটকের বলি উপর দিয়ে না বলে মধ্য দিয়ে 150 থেকে 200 ডিগ্রি সি উষ্ণতায় পাঠালে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি করে, পলিথিন তৈরি করে। এই যে আমরা পলিথিনের বিভিন্ন জিনিস ব্যবহার করি, বোঝা গেল ব্যাপারটা, এইটাকে আমরা বলছি কি পলিথিন, এবং এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় উপযুক্ত শর্তে এবং নির্দিষ্ট অনুঘটকের উপস্থিতিতে কোনো যৌগের একাধিক অণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে অপেক্ষাকৃত উচ্চ আণবিক ভরের জৈব যৌগ যেহেতু পড়াচ্ছি জৈব যৌগই বলি, জৈব যৌগ গঠিত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলছি কি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে বহু সংখ্যক ইথিলিন অণু উপযুক্ত শর্তে জৈব পারক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে যুক্ত হয়ে গিয়ে পলিথিন তৈরি করে। এই বিক্রিয়াকে আমরা বলছি কি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। মনে রাখবে যে ইথিলিন একটা গ্যাস, কিন্তু পলিথিন একটা শক্ত কঠিন পদার্থ। ইথিলিনের আণবিক ভর কত, ইথিলিনের আণবিক ভর এই কত 28, এই তো, তাহলে 24, দুটো হাইড্রোকার্বন আছে বলে +4 ইকুয়াল টু কত হচ্ছে 28। এটা হচ্ছে কি আণবিক ভর, ইথিলিনের আণবিক ভর হচ্ছে কত 28। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু এখানে একটা মনে রাখবো, এই যে যেটা এন লেখা হয়েছে, এন এর ভ্যালু মোটামুটি এরকম 1000, মানে কয়েক হাজারের থেকেও বেশি সংখ্যক অণু পরস্পর যুক্ত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে হচ্ছে কি যে এইভাবে কি পলিথিন তৈরি করা হয়। মনে রাখবে পলিথিন একটা শক্ত কঠিন পদার্থ, এটা আমরা মনে রাখবো। তাহলে এই হচ্ছে কি আমাদের ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া আমরা করলাম। এরপর এসো আমরা অ্যাসিটিলিন যৌগটা নিয়ে অ্যাসিটিলিন পড়াবো। এটা মুছে দিলাম। তাহলে এরপর আমাদের পড়ানোর বিষয় হচ্ছে কি অ্যাসিটিলিন। তাহলে লিখি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে কি C2H2। এই যৌগটার একটু গঠনটা আমি আঁকি। অ্যাসিটিলিন একটি সরল রৈখিক অণু। অ্যাসিটিলিন একটি সরল রৈখিক অণু যার মধ্যে সিগমা বন্ড আছে। সিগমা কটা আছে? একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটে। আর পাই বন্ড আছে। পাই বন্ড আছে কটা? দুটো।
তাই তো। এবং এটা হচ্ছে কি, এই যে এখানে কোণ, এইগুলো প্রায় 180 ডিগ্রি করে কোণ, মানে লিনিয়ার বা সরলরৈখিক কোণ। তাহলে অ্যাসিটিলিন এই বললাম। আচ্ছা, অ্যাসিটিলিন কিন্তু অত্যন্ত সক্রিয় প্রকৃতির যৌগ। আমরা এবার প্রথমে একটু অ্যাসিটিলিনের দ্রুত বিক্রিয়া করাই। দেখো এইটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু মনে রাখবো ইথিলিন অপেক্ষা এটাতে হচ্ছে কি পাই বন্ধনের সংখ্যা বেশি এবং ইথিলিন অপেক্ষা সক্রিয় অণু। তাহলে প্রথমে আমরা তাহলে এও কি হচ্ছে দ্রুত বিক্রিয়া দেবে। দেখো তাহলে প্রথমে হচ্ছে কি এর দ্রুত বিক্রিয়া একটা করাই, তাহলে হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেনের দ্রুত তাহলে হাইড্রোজেন সংযোজন বা হাইড্রোজেনের সাথে দ্রুত বিক্রিয়া, তাই তো, হাইড্রোজেনের সাথে দ্রুত বিক্রিয়া। তাহলে এটার জন্য আমি লিখছি, দেখো লিখছি এখানে, তাহলে এইচ সি ট্রিপল বন্ড সি এইচ হয়েছে প্লাস হাইড্রোজেন। ঠিক একই ভাবে আমরা আগের মতোই অনুঘটক নেব। কি ধরনের অনুঘটক নেব, কি ধরনের অনুঘটক? সেই আগের মতো ওই প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটক বা নিকেল অনুঘটক নেব। প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল অনুঘটক লিখি আমরা। তাহলে প্লাটিনাম অর প্যালাডিয়াম অর নিকেল যে কোনো একটা নাও নিয়ে মোটামুটি 200 থেকে তাহলে ওই 160 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস নেওয়া হচ্ছে। তাহলে কি তৈরি হবে? প্রথম ধাপে একটা পাই বন্ড ভাঙবে। দেখো তাহলে কি তৈরি হবে, এটা হচ্ছে কি এইরকম তৈরি হলো, সি এইচ ডাবল বন্ড সি এইচ এইচ। এটা তৈরি হলো কি ইথিলিন। প্রথম ধাপে তাহলে কি অ্যাসিটিলিনের একটা পাই বন্ধন ভাঙলো, ভেঙে তৈরি হলো কি ইথিলিন। তারপরের ধাপে কি হবে? তারপরের ধাপে আবার এই বিক্রিয়াটা চলবে, আবার এই বিক্রিয়াটা চলবে, আবার হাইড্রোজেন প্লাস এই অনুঘটকই আসবে, এই অনুঘটক প্লাস অনুঘটক, অনুঘটক ওই একই উষ্ণতাও একই হলো, তাহলে আবার হাইড্রোজেন যুক্ত হচ্ছে। দেখো তাহলে তৈরি হবে কি সি সিঙ্গেল বন্ড সি এইচ 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 এইচ, এবার এখানে একটা এইচ এখানে একটা এইচ যুক্ত হয়ে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল? ইথেন। দেখো এটা ছিল অসম্পৃক্ত, এটাও হচ্ছে অসম্পৃক্ত, এটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা ইথেন তৈরি হয়ে গেল, ইথেন পেলাম আমরা। তাহলে এইভাবে আমরা কি অ্যাসিটিলিন থেকে ইথেন পেয়ে গেলাম। তবে একটা কথা, এই অনুঘটকের সঙ্গে, এই অনুঘটকের উপস্থিতিতে যখন আমরা হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া করছি, কেউ যদি তোমরা ভাবো যে স্যার যে আমি শুধু যদি ইথিলিনে যা ইথিলিন উৎপন্ন হয়ে গেল বিক্রিয়াটাকে যদি স্টপ করে দিই তাহলে কি অ্যাসিটিলিন থেকে এইভাবে ইথেন পাবো? তার উত্তর হচ্ছে না। এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যাসিটিলিন থেকে কিন্তু ইথিন কোনোভাবেই পেতে পারবো না, কারণ বিক্রিয়াটা কন্টিনিউ করে। বোঝা গেল ব্যাপারটা? এই বিক্রিয়া শেষ পর্যন্ত উৎপন্ন হবে ইথেন। ইথিলিন তাহলে কিভাবে পাওয়া যেতে পারে? অ্যাসিটিলিন থেকে ইথিলিন কিভাবে পাওয়া যেতে পারে? তার জন্য নিয়ন্ত্রিত বিজারণ বিক্রিয়া করতে হবে। এইটা কিন্তু মনে রাখবে, অনিয়ন্ত্রিত বিজারণ বিক্রিয়া। এবার নিয়ন্ত্রিত বিজারণ বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো আমি একটু বিক্রিয়াটা এবার অন্যভাবে লিখব, লিখেছি আবার ঠিক একইভাবে অ্যাসিটিলিন তার সঙ্গে হাইড্রোজেন নিয়েছি। তবে এক্ষেত্রে দেখো কি করা হয়, এই আমি এইভাবে করে লিখছি, এই প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট হয়েছে, আর হচ্ছে কি কুইনোলিন, কুইনোলিন দ্রাবক, কুইনোলিন দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এখানে বেরিয়াম সালফেট নিয়েছি, যেমন ক্যালসিয়াম কার্বনেটও নেওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট একটু মিশিয়েও নেওয়া হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো আগে লিখে দিই, যেটা পাবো সেটা হচ্ছে কি এইটা এইচ সি এইচ ডাবল বন্ড সি এইচ, এটা হচ্ছে কি এইচ, এটা হচ্ছে কি নিয়ন্ত্রিত বিজারণ,
নিয়ন্ত্রিত বিজারণ বিক্রিয়া হয়েছে। আচ্ছা দেখো, তাহলে বিক্রিয়াটাকে আমরা এইভাবে বলে থাকি, কি বলতো, যে কুইনোলিন দ্রাবকে দ্রবীভূত, কুইনোলিন দ্রাবকে দ্রবীভূত প্যালাডিয়াম চূর্ণ, যেটাকে হচ্ছে কি বেরিয়াম সালফেট দ্বারা কি করা হয়েছে, ওটাকে আংশিক বিষক্রিয়া সৃষ্টি করা হয়েছে। বেরিয়াম সালফেট দ্বারা প্যালাডিয়াম অনুঘটকের কার্যকারিতা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, দিয়ে কি করা হয়েছে, তাহলে সেই দ্রবণের মধ্যে দিয়ে, মানে ওই দ্রবণই বলি, দ্রবণ না বলে দ্রাবক বলি, তাহলে সেই তরল মাধ্যমের মধ্যে দিয়ে একসাথে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাসকে পাঠানো হয়। আর একবার কথাটা রিপিট করলাম, তাহলে কুইনোলিন দ্রাবকে দ্রবীভূত বেরিয়াম সালফেট দ্বারা আংশিক বিষক্রিয়া যুক্ত প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে কি করা হচ্ছে না, অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা ওই মাধ্যমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এটা নিয়ন্ত্রিত বিজারণ বিক্রিয়া ঘটবে এবং অ্যাসিটিলিন থেকে ইথিলিন পাওয়া যাবে। এইটা হচ্ছে এই বিক্রিয়া, তাহলে এটা অ্যাসিটিলিন, এটা হলো কি ইথিলিন, ইথিলিন পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা অ্যাসিটিলিন থেকে আমরা কি পেতে পারি, ইথিলিন পেতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখানে এই যে অনুঘটকটা লিখেছি, এই অবস্থাটা প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন, এইটাকে বলা হয় লিন্টলার অনুঘটক। কি বললাম? লিন্টলার অনুঘটক। মনে রাখবে কথাটা, যে লিন্টলার অনুঘটক কি, তার একটা ব্যবহার। তাহলে এই ব্যবহার হচ্ছে কি, অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুত করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়। শোনো, এই ভিডিওটা আর বড় করা যাবে না, তাহলে আমি এইটা এখানেই শেষ করলাম।